এখানে একটা ভিডিও থাকছে, উনি বাংলাদেশে আসতেছেন ডিসেম্বরের মধ্যে। গত বছরও আমাদের এখানের ভুয়া এমপি নিজাম হাজারী বললেন যে রোজার পরে আসতেছে। আমি একটা কথা বলি, বাংলাদেশের যুদ্ধের সবচেয়ে কাছের জায়গা হলো বিলনী। আমরা অধীর আগ্রহে মালা নিয়ে অপেক্ষা করবো। আসেন আসেন, আপনারা সুন্দরভাবে মেহমানদারি করা হবে, মেহমানদারির কোনো ঘাটতি হবে না। কখন আসবেন আসেন। বাংলাদেশকে কি পাইছেন কিছুদিন পর্যন্ত? পাপে দেশটা তোমার বাপের নাকি একটা গান বাইরেছে না, মানুষ খুন করি আবার এখানে আসবেন। আমরা আপনাদেরকে আসতে কোনো বাধা দিব না, কাজটা একটা শুধু গলায় দড়ি নেওয়ার জন্য, অন্য কিছু না, অন্য কোনো কাজ নেই। এবারে মানুষ মানলেন এখানে তৎকালীন এসপি মনির সাহেব, আমার খেয়াল আছে, সবাইকে ঢালাও ভাবে বদনামি দেওয়া উচিত না। মনির সাহেব বলতেছে বিএনপির শত শত নেতা কর্মী ইসলামপুর রোডে, আপনারা সেদিকে যাইয়েন না, আমরা লাঠিচার্জ করে তাদেরকে তাড়া দিব। তখন এই নিজাম হাজারী এসপিকে বলে, সরে গেলেন, ফাইজলামি করেন মিয়া। আজকে সেই এসপি এখনো আছে, চাকরি করে, কিন্তু নিজাম হাজারী কোথায় সেটা বলে? কোথায়? রাজনীতিতে একটা কথা আছে, ক্ষমতা যায় এবং ক্ষমতা থাকে আছে। যারা ক্ষমতা থেকে চলে যায় তারা পদত্যাগ ত্যাগ করে, কিন্তু পলায়ন করে এটা কোনোদিন শুনেছেন? পলায়ন করে এটা কোনোদিন শুনেছেন? আমাদের নেতা জিয়াউর রহমান বীরত্তম, পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করত, চাকরি করা অবস্থায় পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। সেদিন যদি বাংলাদেশ না হয়ে পাকিস্তান টিকত, নিশ্চিত জিয়ার মৃত্যুদণ্ড সামরিক ট্রাইব্যুনালে কেউ বাঁচাতে পারত না। সেই জিয়ার মতো লোক জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছে, আর এ বুড়া হাসিনা বলে যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না। আজকে কারা মুক্তিযোদ্ধা এদেশের মানুষ প্রমাণ করেছে। জাতীয়তাবাদী ছাত্রদল সেদিন শত শত নেতাকর্মী, যুবদলের নেতাকর্মী ইসলামপুর রোডে একত্রিত হয়েছে, সেদিন আমি ছিলাম। কিভাবে সম্মুখ যুদ্ধ, আমাদের নেতাকর্মীদের হাতে ইট ফাটকে আর প্রকাশ্যে গুলি নিয়ে গুলি করে ঢুকালো, মহিপাল গেল, এতগুলা লোক হত্যা করলো। এরপরে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি যে অবৈধ অস্ত্র উদ্ধার করেন এবং লাইসেন্সগুলো বাতিল করেন। সবাই এই অপরাধীরা, ভাইরা কতটা শুনেন, এই অপরাধীরা সবাই অস্ত্র জমা দিয়েছে, কিন্তু নিজাম হাজারীর অস্ত্রটা এখনো জমা দেওয়া হয়নি। এখানে আমাদের অ্যাডভোকেট ব্যস্ত আছে, আর একজন আইনজীবী দেখা যাচ্ছে। এটা জমা না দেওয়া থেকে বৈধ অস্ত্র অবৈধ হয়ে গেলে একটা মামলা হবে, এই পর্যন্ত মামলাটার কোনো বিচার হলো না। একটা মামলা এই পর্যন্ত ট্রাইব্যুনালে গেল না, একটা মামলা এই পর্যন্ত ট্রায়ালে গেল না, এতগুলো লোককে গুলি করে হত্যা করা হলো। আপনারা যদি সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে জনগণের কাজ না করেন, তাহলে জনগণ কার কাছে বিচার চাইবে বলে, কার কাছে যাইবে? আমি আজকে এখানে ইলেকট্রনিক্স মিডিয়া থেকে যতজন আছে সবাইকে আজকে যে প্রতীকী রায় দেওয়া হবে, এই রায়টা সর্বোচ্চ প্রচারের জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে